স্ট্যান্ডের পাশে একটা দোকানে বেঞ্চে বসে আছি। আচ্ছা ঠিক আছে, ও আসেন ভাই। তাহলে। ভাই, আপনি কি এই জায়গা দিয়ে একটা মেয়েরে জাতি দেখেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রাখেন, আমি ওইখানে ওয়েট করতেছি। না ভাই, তা তো আমি দেখিনি। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, গোলাপি কালারের ড্রেস পরা, আবার পটল চিরা চোখ, ছোট করে হালকা, দেখেছেন? ফর্সা করে। ভাই আপনি একটু ভালো করে দেখেন তো, এই যে এই মেয়েটাকে দেখছেন কিনা? না ভাই, আমি দেখিনি। ভাই আপনি একটু ভালো করে দেখেন না। কই দেখি। না তো, এরকম মেয়ে তো আমি দেখিনি একটাও। এমনি জাতি ভাই কি করছে বুঝলাম না তো। না ভাই দেখিনি। ও আচ্ছা, তাইলে আপনি দেখেননি। যাক, মনে তো হচ্ছে আমার কাজ হয়ে গেছে, দেখি এবার চেষ্টা করে কি হয়। আচ্ছা ভাই, আপনি কোথায় যাবেন? ভাই আমি যে কনে যাব বুঝে উঠতে পারতেছি না। খেলা জমে গেছে। ভাই আপনার কাছে কি টাকা আছে? দেন তো। হ্যাঁ ভাই আছে। টাকাগুলো আমাকে দেন। যাক, মুরগি একটা বানাতে পারিছি, দেখি কত লুট করা যায়। আপনার ফোনটাও দেন। হাতের ওই ঘড়িটা দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ব্যাগটা দেন। এই নেন ভাই ব্যাগ। আচ্ছা ভাই, আপনি এখানে বসেন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। যাক, সকাল সকাল ভালো একটা ধান্দা হয়ে গেল। কাজ হয়ে গেছে, চল আয়। আচ্ছা চল যাই, ভালোই তো বুঝ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ চল, ভালো বুঝ করেছি আজকে। বহুদিন পরে এরকম হাবাগুবা একটা মুরগি পেলাম। বন্ধু ঘড়িটা আমারে দে, আরে আমারে দে। আচ্ছা নে, ঘড়িটা তুই রাখ, আর যা মাল আছে সব পরে ভাগাভাগি করতেছি যায়। দাঁড়া, মালটা মিশিয়ে রাখি, যে কোনো সময় কাজে লাগে যেতে পারে। হ্যাঁ তুই ঠিকই কইছিস, দে তাড়াতাড়ি মিশনি। আচ্ছা ঠিক আছে, এই নে নে ধর। ফুদিয়ে ক্লিয়ার করে নে, দেখিস আবার তোর নাকে ঢোকে না যেন। থাক ভাই, আর কান্নাকাটি করেন না। এখন ভাই বুঝতে পারছি আপনি নিশ্চয়ই কোনো প্রতারকের খপ্পরে পড়ছিলেন, এই জন্যই আপনার এই অবস্থা। ভাই ভাই, আমি নির্ঘাত করে প্রতারকের পাল্লায় পড়েছি, এখন আমি কি করব? কি আর করবেন ভাই, বর্তমান সময়ে আমাদের দেশে যে পরিমাণ প্রতারক বেড়ে গেছে, সাধারণ মানুষ এই প্রতারকের পাল্লায় পড়ে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে। কিন্তু এই সাধারণ লোকজন রাস্তাঘাটে চলাফেরা করে, সাথে টাকা পয়সা নিয়ে চলাফেরা করে, কিন্তু একটু সচেতন ভাবে চলাফেরা করে না। যদি সচেতন ভাবে চলাফেরা করতো, তাহলে কি আর আজকে প্রতারকের খপ্পরে পড়ে আপনার যেরকম খারাপ অবস্থা হয়েছে এরকম হয়? তাই আমাদের উচিত সবসময় রাস্তাঘাটে একটু সচেতন ভাবে চলাফেরা করা। আর আজ কিছুদিন যাবত লোকের মুখে শুনতেছি শয়তানের নিঃশ্বাস নামে কি একটা মেডিসিন বের হয়েছে, যেটা ব্যবহার করলে নাকি মানুষ তার সমস্ত কিছু নিজ ইচ্ছায় প্রতারকের হাতে তুলে দেয়। সেই জন্যই তো ওইসব প্রতারকদেরকে ধরা সম্ভব হয় না ভাই। আর বর্তমান সময়ে কোন মানুষটা যে ভালো আর কোন মানুষটা খারাপ, এটাই তো বোঝা অনেক কষ্টের ব্যাপার। মানুষ তার জীবনের প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক বিপদের সম্মুখীন হয়। আর এইসব বিপদ আপদের থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে কোনো কিছু